আইপিএসের কাজ করি, আমরা নিজেরাও আইপিএস তৈরি করি। এটা হচ্ছে আমাদের নিজেরা বানানো আইপিএস। আর এগুলো হচ্ছে পুরাতন আইপিএস, এগুলো আমরা রিপেয়ার করি। কাস্টমারের অনেক রকম অনেক মডেলের ডিভাইসের অনেক কোম্পানির আইপিএস আছে এখানে আমরা। তো আমরা বাজার থেকে পার্টসগুলো সংগ্রহ করে যেটা যেটা পার্টস নষ্ট হয়েছে সেটা চেঞ্জ করে আমরা ফুললি অটো কাজ করে। তার আপনার ওভারলোডের সমস্যা, মানে এটা চালু না এখন, এটা হচ্ছে ওভারলোডের সমস্যা। মানে এটা শর্ট সার্কিট আছে এখন। দেখুন যে মসফেটগুলো দেখেছি, এই মসফেটগুলো ফুটে গেছে, যার কারণে এই সার্কিটটা এখন শর্ট, মানে সক্রিয় নয় আর কি, সচল নাই। শর্টটা আপনার বেসিক্যালি কোনো ওভারলোডের কারণে হয়, তারপর লুজ কানেকশনের কারণে হয়, প্লাগ লুজ হলে, তারপর ব্যাটারি কালাম লুজ হলে, আদারওয়াইজ সমস্যা এমনি স্বাভাবিকও হতে পারে। এই আইপিএসটার হচ্ছে সমস্যা আপনার শর্ট সার্কিট, এটা আপনার এখন চালু নাই, শর্ট সার্কিট শো করতেছে, ওভারলোড সিগন্যাল দিচ্ছে আর কি। তো এটার আপনার মসফেটগুলো ফেটে গেছে, কোনো একটা ত্রুটির কারণে মসফেটগুলো ফেটে গেছে। এই মসফেটগুলো চেঞ্জ করার আগে আমরা ভোল্টেজটা ভালো করে চেকিং করে নেব। তারপর এটা এটা লাগানোর পরে আমরা আবার চেক করব ভোল্টেজ রানিং ঠিক আছে কিনা, গেজ আপনার গেট ভোল্টেজ ঠিক আছে কিনা, বেস ভোল্টেজ ঠিক আছে কিনা। এটা চেকিং করার পর তারপর আমরা আবার একটা ছোটো করে ফিউজ সিস্টেমে আমরা একটা লোড দেব। তারপর যখন মানে ঠিক থাকে আবার আমরা ফাইনালি বড় ধরনের লোড দিয়ে স্বাভাবিক কন্টিনিউভাবে চালু করব। অন্য পাশ দিয়ে যেটা হচ্ছে আপনার শর্ট, এটা খুলে আবার চেক করব, এগুলো খুলে আইএল দিয়ে খুলে আবার চেক করব। যে এখন টেবিলে যেটা কাজ করা হচ্ছে এটা আপনার এই টেবিল ফ্যান, এটার সমস্যা হচ্ছে কিছুক্ষণ চললে আপনার বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি একটা ভাইব্রেশন করে। এটার সমস্যা হচ্ছে মূলত এই বুশের সমস্যা, শেপ আর বুশের সমস্যা, এইগুলো চেঞ্জ করলে আবার আগের মতো কন্টিনিউ চলবে। তো আমাদের এখানে ইত্যাদি কাজ করা হয়, ইলেকট্রনিক্স পার্টসের, ইলেকট্রনিক্স সরঞ্জাম আর কি, যাবতীয় আইপিএস স্টেবিলাইজার, ফ্যান, মোটর খুব যত্ন সহকারে মেরামত করা হয়।